নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর বাজার সকাল 11টায় জমজমাট হয়ে ওঠে বিলাতি ধনেপাতা বিক্রির জন্য। বাজারে কৃষকরা সারি সারি ধনেপাতা নিয়ে বসেন। বাতাসে বিলাতি ধনেপাতার সুবাস ভরপুর হয়ে ওঠে। এ বাজার দেশের অন্যতম বড় বিলাতি ধনেপাতার বাজার। সপ্তাহে 3 দিন হাট বসলেও প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতারা এখানে আসেন। কৃষকরা ধনেপাতা সেখান থেকে ট্রাক ভর্তি করে রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ বাজারে কোনো খাজনা না দেওয়ায় পাতা বিক্রি সহজ ও নিরাপদ। দৈনিক 5 থেকে 7 লাখ টাকার পাতা বিক্রি হয়। কৃষি কর্মকর্তা মহিবুর রহমান সিদ্দিকী বলেন, বেলাবো 55 হেক্টর জমিতে বিলাতি ধনেপাতা চাষ হয়, যা আবাদি জমি ব্যবহার করে কৃষকদের আয় বাড়াতে সহায়তা করে। আজকাল বাজারটা ভাই ভালো না। এই এক সপ্তাহ ধরে বাজারটা এরকম যাইতেছে, কিন্তু আগে 150-200 টাকা কেজি আমরা বিক্রি করতাম। আগে বাজার খুব ভালো গেছে, এখন খরচপাত্তা বাড়ানোর কারণে এই বাজার কমে গেছে মানে কম বিধেও আমরা লাভবান হই। 30 টাকা কেজি পাতা গাছ ফেললেও আমরা লাভবান। পাঁচ গুণ্টা জমিন উৎপাদন করছি। আমার খরচ মোটামুটি এই অল্প কিছু হয়েছে, 10-15 হাজার টাকা খরচ হয়েছে। ইনশাল্লাহ মোটামুটি আমি আমি প্রায় 70 থেকে 80 হাজার টাকার মতো বিক্রি করছি। আমি কোনো পরামর্শ পাই না, তেমনি ডিলাররা সাথে একটু যোগাযোগ রাখি, তারা একটু পরামর্শ সামান্য দেয়, তাদের পরামর্শে আমি কাজ করি। এখন তো মনে করেন বাজারে একটু কমই, আগে ছিল 100-150 টাকা কেজি, এখন 70 টাকা 80 টাকা কেজি কিনা হয় আর কি। আর এইগুলা কিনে আমরা দেখা গেছে ঢাকাতে দিয়ে কিছু, আপনার সিলেট ফটাই কিছু, তারপরে নারায়ণগঞ্জ দিয়ে কিছু, বিভিন্ন জায়গায় সাপ্লাই বেরিয়ে কেমন। দৈনিক আগে তো কিনতাম 2-3 লাখ টাকা, এখন তো মনে করেন 1,00,000 টাকা হলো। বাজার তো কিছু সস্তা হয়ে গেছে, চালান একটু কম লাগে। নামাপাড়া রায়পুরা আমার বাড়ি, ওইখান থেকে প্রতিদিন বটেশ্বর বাজারে আসি পাতা কেনার জন্য। প্রতিদিন আসি। গতকালটা ছিল বাজার 50, আজকে বাজার 40-50, 30ও কিনছি। আপনাদের দোয়া আমি ওইখানে নিয়ে বিক্রি করে ভালো সুবিধা করতেছি। মাহমুদাবাদ নামাপাড়া কাঁচা বাজার মেশিনঘর সংলগ্ন, ওইখানে ভোর 3টা থেকে বেচা কিনি সকাল 7টা পর্যন্ত। ভালো বেচা কিনে ওইখানে ভালো আড়তদার আছে, আড়তদাররা কাঁচামালও বিক্রি করে। আমি আর ওখানে ঘোরার দোকান আছে, 5 থেকে 7 হাজার 10 হাজার টাকারও মাল কিনে নিই। বাজারে প্রতিদিন সকাল 11টাতে নিয়ে দুপুর 2টা বিকাল 4টা পর্যন্ত প্রতিদিন হাট বসে। এই হাটের মধ্যে আমাদের বাজারের সভাপতিরা আছে, তারা এইগুলা খাজনা বাজনা কোনোই আমরা নিই না। তারা মনে দূরত্বে যারা ব্যবসা করে, তারা এইগুলা কইরা অনেকগুলা পাতা নিয়ে যাইতেছে, যে সিলেট এইগুলা বেশিরভাগ সিলেট নিয়ে যাইতেছে। আমি পাতা কেনার জন্য আইসি, হবিগঞ্জ থেকে আইসি বটেশ্বর বাজারে। পাতা প্রতিদিনও গাড়ি নিয়ে আইতেছি, প্রতিদিনও লক্ষ টাকার পাতা কিনতেছি। 1 লক্ষ টাকা, 1,50,000 টাকা, 40,000 টাকা এরকম। এখন তো পাতা কমিয়ে গেছে, আমার সিজন শেষ। প্রায় 6 মাস আমি করি, এখন বর্তমানে 7.5 মাস নিতাম। অনেক দিনও গেছি, এখন কালকে বাড়িতে বিয়ে হবে উৎপাদন করছি। থেকে আমি মনে করি খরচ মানে আমার 20,000 টাকা খরচ হয়েছে। তখন আমি এখন বাজারে নিয়ে বিক্রি করছি, মানে এখন তো আগা করিয়ে বেচছি মানে 2 লাখ টাকার মতো। এটা আমি নিজে শ্বাস করে বাজারে বিক্রি করে আনি, মানে এরা কিনে আনে, ব্যবসায়ীরা কিনে নিয়ে আবার ব্যবসা করে। তখন এটা মনে করেন অনেক খরচ হয়, প্রচুর খরচ হয়। খরচ হলে নিজে মনে আছে, এটা বাদ দিচ্ছি, বুঝলেন না, অনেক ইয়ে হয়। তখন এটা লাভবান হয় আমরা মোটামুটি। কোটি আনছেন মাপছি না তো, মাপ দিয়ে ধন্যবাদ আপনাকে। আমাদের উপজেলায় প্রায় 55 হেক্টর জমিতে বিলাতি ধনিয়ার আবাদ হয়ে থাকে। তো এটার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এই
আবারটা হয় হচ্ছে আমার অনাবাদি জমিতে। আদার মতো, আদা যেমন গাছের ছায়া হয়, এই বিলাতি ধনিয়াটাও কিছুটা শেড লাভিং ক্রপ। তার 50 থেকে 60% সময় যদি সে শেড পায় তাহলে সে পাতার গ্রোথটা খুব ভালো হয়। এই কারণে এটা নর্মালি হয় হচ্ছে অনাবাদি জমিতে। তো এটাও আবাদের আওতায় আসতেছে, আমাদের যেসব অনাবাদি জমি এবং আমাদের উপজেলায় যেগুলো এক ফসলি জমি, বিশেষ করে ফল বাগান, সেটা সারা বছর একটা ফসল থাকে, সেখানে এই বিলাতি ধনিয়াটা করার মাধ্যমে এটা 2টা ফসল করা যায় ওই জমিটাতে। এবং আমরা দিন দিন যেহেতু আমাদের লোক সংখ্যা বাড়তেছে, জমি কমতেছে, আমরা চেষ্টা করতেছি একটা জমিতে কিভাবে বছরে অনেক ফসল করা যায়, অর্থাৎ ক্রপিং ইন্টেন্সিটি, ফসলের যে নিবিড়তা এটা বৃদ্ধি করা যায়। আমাদের অনেক কাজের মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, যে নিবিড়তা বৃদ্ধি করা। তো এইটা কৃষকরা করে থাকেন। সাধারণত আমরা দেখি যে 1 বিঘা জমি থেকে মোটামুটি কম করে হলেও 3 থেকে 4 লাখ টাকা উনি উৎপাদন করতে পারেন বা বিক্রি করতে পারেন, মেইন যে ফসলটা থাকে তার পাশাপাশি এটা। তো আমাদের কৃষকদেরকে আমরা প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকি যেন জৈব সার বা প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কিভাবে এটা উৎপাদন করা যায়, রাসায়নিক যে সার বা কীটনাশক এগুলো কম ব্যবহার করে